নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ডিম এবং মটরশুঁটি দিয়ে একটা রেসিপিটি অত্যন্ত সহজ, আপনারা সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তাহলে দেখে নিন আজকের আমার এই রেসিপিটি। আমি এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি, 3 কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা। এখন এগুলোকে আমি পেস্ট করে নেব। আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, এর মধ্যে আমি 2টো ডিমকে ফাটিয়ে দেব। দুটো ডিম আমি এর মধ্যে ফাটিয়ে দিয়েছি। এখন আগের থেকে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি খুব ভালো মতো ফেটিয়ে নেব। আমি একটা প্যানে নিয়ে নিয়েছি কিছুটা সাদা তেল, আর তেলটাকে এখন আমি গরম করে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। এখন আমি এটাকে ঢেকে দেব আর একটু কম আঁচে কিছু সময়ের জন্য রেখে। একটা পাশ হয়ে গিয়েছে, তাই এখন আমি এটাকে উল্টে দেব। আর সেই জন্য আমি এখানে একটা থালা নিয়ে নিচ্ছি। কড়াইটা উল্টে আমি থালাটার মধ্যে ঢেলে দিয়েছি। এদিকে আমি কড়াইয়ে আর একটু তেল নিয়ে নিয়েছি, আর তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন আমি উপরের যে পাশটা কাঁচা আছে সেই পাশটা এর মধ্যে দিয়ে দেব। এটাকেও কিছু সময় ঢেকে ঢেকে আমি রেখে দেব। দুটো পাশই আমার হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে রাখবো, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে কেটে নেব। ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এটাকে কেটে নেব। এই দেখুন, আমি কেটে নিয়েছি, আর ভিতরটা বেশ নরম হয়েছে। গ্রেভিটা তৈরি করে নিব, তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি সর্ষে তেল। তেল গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে, তাই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। নুন দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি মুজে যাবে। পেঁয়াজটা সোনালি হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে আদা, রসুন, লঙ্কা আর টমেটো বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আপনারা চাইলে এর মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন, আমি আর আলাদা করে শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি না। এখন আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। দিয়ে দিচ্ছি সামান্য চিনি, এটা অপশনাল, আপনারা চাইলে নাই দিতে পারেন। আর নুন। ঝোলটা ফুটে উঠেছে, তাই এখন আমি এক এক করে এই টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি 1-2 মিনিট এরকম ফুটিয়ে নেব, তারপরে গরম মশলা দিয়ে দেবো এরপরে। কিছুক্ষণ ফুটে উঠেছে, এখন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তৈরি হয়ে গিয়েছে আমার ডিম আর মটরশুঁটি দিয়ে একটা অসাধারণ রান্না। এবার আমি গ্যাস বন্ধ করে কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। ঢেকে রাখার পর কিছু সময় পর ফিরে আসলাম।
দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর গ্রেভিটা কিন্তু টেনে নিয়েছে অনেকটাই। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।